হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে আজকের এপিসোডটা একটু বড় হতে চলেছে, কারণ আজকে আমি বেশ কয়েকটা এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলেছি। তো আর বেশি কথা পারবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে সবাই ওই ডেথ সিটি থেকে বাইরে বেরিয়ে এসেছিল, এমনকি জাও চেন ওই আননোন মেয়েটার ফেসও দেখে ফেলেছিল, কিন্তু যদিও সে চিনে নাই। তার পরবর্তীতে জাও চেনের যখন জ্ঞান ফিরে তখন সে শুধু তার আশেপাশে তাদের স্কেলেটন বন্ধুদেরকেই দেখতে পায়। তারপরে তারা এখানে বসে আলাদা আলাদা কথা বলা শুরু করতেছিল। তখনই সেখানে লিনমু আর মং চলে আসে। আর লিনমু আর মং চলে আসার পরে জাও চেন তাকে রুইয়ান সম্পর্কে জিজ্ঞেস করে, যেখানে তারা বলছে রুইয়ান একটা জায়গা পেয়ে গেছে থাকার জন্য, সেই জায়গাটা সে আপাতত পরিষ্কার করতেছে। তখনই তারাও ভাবে তার কাছে চলে যাবে। ঠিক তখনই তারা কিছু আওয়াজ শুনতে পায়। এটা শুনতে পেয়ে কি তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেখানে দুইটা ড্রাগন কিং একে অপরের সাথে লড়াই করতেছিল। যেখানে কিছুক্ষণ লড়াই করার পর গ্রিন যে ড্রাগন কিং ছিল ওই ড্রাগন কিংটা ব্ল্যাক ড্রাগন কিংকে হারিয়ে দেয়। যদিও তাকে হেল্প করার জন্য কি চলে গিয়েছিল, কিন্তু ওই ব্ল্যাক ড্রাগনটা কির হেল্প নিতে মানা করে দেয়। এখন কিন্তু ওই যে গ্রিন ড্রাগনটা ছিল সে কিন্তু জাও চেন সহ বাকি সবাইদেরকে দেখে অনেক আগে এখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে ওই ব্ল্যাক ড্রাগনটা এখান থেকে চলে যায়। তারপর সিমশিফটার আমাদেরকে রুইয়ানকে দেখানো হয় যে কুইনচেন রে উড়াদুরা কাজ করাইতাছিল আর তারে উড়াদুরা শরমও দিতাছিল, যে কারণে কুইনচেন একটা সময় রেগে গিয়ে তার হাতে থাকা নাইফটা দিয়ে রুইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু যেহেতু কুইনচেনের পাওয়ার সিল ছিল তাই সে বেশি কিছুই করতে পারে না। আর রুইয়ান তাকে ধরে মাটিতে ফেলে দেয় আর বলছে, তুমি কি মনে করছিলা আমি তোমার সম্পর্কে আমি এসব কিছু জানি না? আমি তোমার উপর থেকে তিলে তিলে বদনা দিব। তুমি যেভাবে আমার বোনেদের মেরেছো আমি ঠিক সেভাবে মারবো, আরো ভয়ঙ্কর ভাবে মারবো তোমাকে। তখনই সেখানে মং, লিমু আর জাও চেন চলে আসে। এখানে আসার সাথে সাথে লিমু বলে যে কাজ কাম কিরকম চলতেছে। তারপরে সিমশিফট আর আমাদেরকে ওই তিনটা স্কেলেটনকে দেখানো হয় যারা এখানে তাদের লুকিয়ে রাখা ড্রাগন এগ নিয়ে যাওয়ার জন্য আসছিল। আর তারা যখন ওই ড্রাগন এক্স এর কাছে যায় তারা দেখতে পায় যে ওই ড্রাগন এগ গুলা গ্লো করতেছে। তারা দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই তারা তাড়াতাড়ি করে জাও চেনের কাছে নিয়ে আসে ওই ড্রাগন এগ গুলা। যেটা দেখে লিনমু বলে যে তোমরা কি ড্রাগন এগস গুলা ভেঙে ফেলেছো? এটার উত্তরে তারা একদমই না করে দেয় আর অনেক বেশি ভয় পেয়ে যায়। এর সাথে মনক বলে যে আমাদের মনে হয় এখানে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এই ডিম গুলা এখানে ফুটতে চলেছে। তারপর সিমশিফট আর আমাদেরকে লিনমু, মং আর জাও চেনকে দেখানো হয় যেখানে তারা একটি চালের উপরে দাঁড়িয়ে ছিল, যেখানে তারা দুজন তো ড্রিঙ্ক করতেছিল। অন্যদিকে জাও চেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখতেছিল। এর সাথে লিনমু যে ছিল সে তো উড়াদুরা ড্রিঙ্ক করতেছিল আর এত ড্রিঙ্ক করে ফেলেছিল যে সে সবাইকেও ড্রিঙ্ক করার জন্য বলতেছে আর আবুল তাবুল বকতাছিল। তারপরে মঙ্ক আর জাও চেন তারা দুজনে একটি প্র্যাকটিস ম্যাচ করে, যেখানে জাও চেন খুব সহজেই বেঁচে যায়। আর জাও চেনের একটা অ্যাটাক ছিল যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, ওই অ্যাটাকের হাত থেকে লিনমুই মঙ্কে বাঁচিয়েছিল। এসব দেখে তো লিনমু বলছে, বাবাই জাও চেন তুমি তো বালা পাওয়ারফুল হয়ে গেছো, একশিতে তো ড্রিঙ্ক করাই লাগে। তুমি যত আমাদের সাথে আসো ততক্ষণ তুমি ভালো থাকবে, চলো আমরা সবাই মিলে ড্রিঙ্ক করি। হালেউদা ড্রিঙ্ক করার কথাই বলতেছে এখানে। তারপর সিমশিফটার আমাদেরকে লিঙ্গারকে দেখানো হয় যে ট্রি অ্যানসেস্টারের সাথে কথা বলতেছিল, যেখানে লিঙ্গার বলতেছিল যে শুধু ওল্ড ডেমন গোস্টের কারণে আমি ওই ড্রাগন কিংটাকে ধরতে পারিনি, না হলে আমরা এতক্ষণে একটা ড্রাগন কিং পেয়ে যেতে পারতাম। এটা শুনে ট্রি অ্যানসেস্টার্স বলে যে হ্যাঁ, আমি নিজে অনেকটা শখ ছিলাম ওই ডেথ সিটিটাকে দেখে, আর আমি এটার জন্য শখ যে তুমি ওই ডেথ সিটি থেকে বেঁচে বের হয়ে আসতে পেরেছ। কিন্তু আমাদের যেভাবে হোক না কেন আবারও একটা ড্রাগন কিং খুঁজে বের করতে হবে। তারপর আবারও সিমশিফটার আমাদেরকে জাও চেনের গ্রুপকে দেখানো হয় যাদের সামনে ওই দুইটা ড্রাগন কিং এর ডিম ছিল, যে ড্রাগন কিং ফুটে ওই দুইটা থেকে বাচ্চা বের হয়ে আসে, যেগুলা দেখতে একটা মোটু পাতলুর মতো ছিল। তখনই যে মোটুর মতো দেখতে ড্রাগন কিং ছিল সে মংকে দেখে তার মাস্টার অ্যাকসেপ্ট করে ফেলে, আর অন্যটা যেটা ছিল সেটা লিমুকে তার মাস্টার অ্যাকসেপ্ট করে ফেলে। যদিও লিনমু এটা দেখে অনেকটা ভয় পেয়ে এখানে ওখানে পালাচ্ছিল, তখনই সেখানে রুইয়ান আর কুইনচেনও চলে আসে। আর রুইয়ান যখন এটা দেখে তখনই সে লিনমুকে বলে যে তোমার যদি এই ড্রাগনটা নিতে সমস্যা হয় তাহলে তুমি এটা দিয়ে দিতে পারো। এটা শুনে জাও চেন বলছে কোনো ড্রাগন কিং যখন একবার নিজের মাস্টার অ্যাকসেপ্ট করে ফেলে তখন সে আর দ্বিতীয়বার কোনো মাস্টার অ্যাকসেপ্ট করে না, তাই তুমি আবারও এই ড্রাগন কিং এর মাস্টার হতে পারবে না, এটা শুধুমাত্র লিনমুই হতে পারবে। তখনই মং জাও চেনকে বলে তাহলে ব্রাদার তোমার আগে কি প্ল্যান আছে? এটার উত্তরে জাও চেন বলে যে আমার শুধু একটাই প্ল্যান, যে আমি ওই ল্যান্ডলর্ডের সাথে দেখা করব আর তাকে বলবো সে যেন আমার ওয়ার্ল্ডে আমাকে ফিরিয়ে দিতে সাহায্য করে। তারপরে তারা সবাই ওই কেপ থেকে বাইরে বের হয়ে আসে। কেপ থেকে বাইরে বের হওয়ার পরে জাও চেন একটি বিস্ট দেখতে পায়, এর সাথে একটা লোকের গলার চিৎকারও শুনতে পায় যে সাহায্য চাইছিল। তখনই তাদের সামনে থাকা যে বিস্টটা ছিল সে একটা লোকে পরিণত হয় আর সে এখানে দৌড়ে পালাচ্ছিল, আর তার পিছনে অনেকগুলা রেড ফগ পড়েছিল, যেটার ভিতর থেকে হঠাৎ করে
একটি শর্ট বাইরে বেরিয়ে আসে আর সেটার সাহায্যে ওই লোকটাকে হিট করতে যাবে। তখনই ওই স্কেলেটন গুলা বলে যে এটা তো সেই লোক যে ল্যান্ডলু সম্পর্কে জানে। এটা শুনে জাওচেন তাড়াতাড়ি করে তার সামনে শিল্ড বানিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর তার শর্টের সাহায্যে আরো একটি শিল্ড বানিয়ে জাওচেন ওই লোকটাকে প্রোটেক্ট করতে থাকে। তখনই সেইখানে যত রেড ফক্সের সবগুলা সরে যায় আর আমরা সেখানে ওই রেড হেয়ারওয়ালা ডেভিলকে দেখতে পাই, যেটা দেখে জাওচেন ভাবে যে এটাই হয়তো ওই আইস কেপ থেকে বাইরে বেরিয়ে আসছিল। তখনই সেখানে কি চলে আসে আর সে তার সিগারেট ট্রিয়ের এনার্জির সাহায্যে জাওচেনকে হেল্প করে থাকে। তখনই ওই ডেভিলটা ওই সিগারেট ট্রিটা দেখে ফেলে আর সে দেখে বলে যে এটা তো আমি চিনি আর সে দুর্বল হতে শুরু করে দেয়, যেন তার পাওয়ার একদমই কমে গিয়েছে। তারপরে জাওচেন এই সুযোগ পেয়ে ওই লোকটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তারপরে ওই লোকটা সবাইকে নিয়ে তার গ্রামের দিকে যেতে শুরু করে দেয়। রাস্তায় সবাইকে ধন্যবাদও জানায়। ওই গ্রামে পৌঁছানোর পর ওই গ্রামের সবাই এদেরকে দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ এদের মধ্যে কাউকে তারা চিনতো না। তখনই সেখানে আরো একটা ড্রাগন কিং আছে যে ওই মোটো লোকটাকে তার মাস্টার অ্যাকসেপ্ট করে ফেলে। তখনই সেখানে ওই মোটা যে লোকটা ছিল তার গ্র্যান্ডমা চলে আসে আর সে তাই কথা শোনাতে শুরু করে দেয়, যেখানে ওই লোকটা বলে যে জাওচেনই তাকে বাঁচিয়েছে ওই ডেমনের হাত থেকে, যে ডেমনটা শুধুমাত্র লাইফ ফোর্সে অ্যাবজর্ব করে। তখনই স্কেলেটন কিং ওই বৃদ্ধ মহিলাকে দেখে চিনে ফেলে আর জাওচেনকে বলে যে এই গ্র্যানি আমাদেরকে প্রথমবার ল্যান্ডলুয়ার খবর জানিয়েছিল, আমার মনে হয় সে হয়তোবা ল্যান্ডলুয়ার লোকেশন সম্পর্কে জানতে পারে, যে কারণে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো। যেটার উত্তরে জাওচেনও তাকে জিজ্ঞেস করে। এটা শুনে সে জাওচেনকে বলে যে মিস ল্যান্ডলু গুশিয়ান রিভারের কাছে প্র্যাকটিস করতেছে আর সে বলেছিল কাইশো ওয়ার্ল্ডের যত লোক ছিল তারা যেন তার সাথে সেখানেই দেখা করে। আমার মনে হয় সে তোমার কথাই বলতেছিল, তাই তোমার তার কাছে দেখা করার জন্য চলে যাওয়া উচিত। এটা শুনে জাওচেনও সেখানে চলে যায়। যদিও রুইয়ান তার পিছন যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটা দেখে ওই গ্র্যান্ডমা বলে যে তোমার যাওয়া উচিত নয়, এটা শুধুমাত্র জাওচেনেরই মামলা। তারপরে জাওচেন ল্যান্ডলুর কাছে পৌঁছানোর পর বলতে শুরু করে দেয় যে আপনার একটা ভুলের কারণে আমি এই কুয়াশো ওয়ার্ল্ড থেকে এই ইমমর্টাল ওয়ার্ল্ডে চলে এসেছি, তাই আপনি আবারও ওই হেভেন গেটটা ওপেন করুন আর আমাকে আমার ওয়ার্ল্ডে ফিরিয়ে দিন। এটার উত্তরে ল্যান্ডলু বলে যে আমি তো চাইলেও তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কারণ এই ইমমর্টাল ওয়ার্ল্ডেরও কিছু রুলস আছে আর এমনি তো আমি এখন ড্রাগন আইসল্যান্ডের মধ্যে আছি, যে কারণে আমার পাওয়ারও অনেকটাই সাপ্রেস হয়ে আছে, যে কারণে আমি আমার ফুল পাওয়ারও ইউজ করতে পারবো না, যে কারণে আমি তোমাকে কোনোভাবেই ফেরত পাঠাতে পারবো না। কিন্তু ওইসব তুমি ছাড়ো। আমার মনে হয় যে চ্যাংশিয়ান কন্টিনেন্টে যাওয়ার পর তোমাকে এখান থেকে ফেরত পাঠানোর কোনো রাস্তা পেতে পারি, কিন্তু ওইসব তুমি আপাতত ছাড়ো, কারণ এখন তোমার এটা চিন্তা করতে হবে যে তুমি এই ড্রাগন আইসল্যান্ড থেকে কিভাবে বের হবে, কারণ এটার উপরে যে ড্রাগন সিল লাগিয়ে রাখা হয়েছে ওই ড্রাগন সিলের কারণে কেউ এখান থেকে বাইরেও যেতে পারবে না আর কেউ বাইরেও আসতে পারবে না। আর এই ড্রাগন সিল আগামী 100 বছরের ভিতরে কোনোভাবে আনলক হবে না, এটা 100 বছর পরই আনলক হবে। এটা শুনে জাওচেন বলে তাহলে আপনিও কি এখান থেকে বাইরে বের হতে পারবেন না? এটার উত্তরে ল্যান্ডলু বলে যে হ্যাঁ, আমার নিজের পাওয়ারও অনেকটাই সাপ্রেস হয়ে আছে, যে কারণে আমি নিজেও বাইরে বের হতে পারবো না। এটা শুনতে জাওচেন অনেকটাই হতাশ হয়ে যায় আর এখান থেকে চলে যায়। এখন জাওচেন এত কষ্ট করে যে ল্যান্ডলুকে খুঁজে বের করেছে সেটা পুরোটাই বৃথা ছিল। আর জাওচেনকে ল্যান্ডলু এটাও বলেছিল যে তোমার জন্য যে 100 বছর কোনো ব্যাপারই না, তুমি যেভাবে হোক না কেন কাল্টিভেশন করে 100 বছর খুব সহজে কাটিয়ে দিতে পারবে। এটা শুনেও জাওচেন অনেকটাই শক হয়ে যায় আর ভাবে যে সে তার জন্য হয়তোবা এটা 100 বছর কোনো ব্যাপার না, অনেক তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু রুইসুইর জন্য তো এটা অনেক ব্যাপার, কারণ রুইসুই তো কোনো কাল্টিভেটর না। আসলে জাওচেন এখানে তার গার্লফ্রেন্ডের কথাই ভাবতেছিল যার নাম ছিল রুইসুই। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো, যেখানে ফ্ল্যাশব্যাকের মধ্যে রুইসুই বলতেছিল যে জাওচেন তুমি কখনো যেখানে জোরে যাবে আমাকে সাথে নিয়ে যেও, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। এটা শুনে জাওচেনের চোখে পানি চলে আসে আর সেখানে বসে বসে সে কাঁদতে শুরু করে দেয় আর ভাবতে থাকে যে তার শত চেষ্টাই ব্যর্থ হয়েছে। তারপরে আমাদেরকে ওই ওল্ড লেডিকে দেখানো যে তার প্যালেজের ভিতরে ছিল, যেখানে সে বলতেছিল ফাইনালি ওই ডেভিলটা এপিয়ার হয়ে গেছে, আমাদের অ্যানসিস্টার যা কিছু বলে গিয়েছিল সবকিছুই ঠিক হচ্ছে আস্তে আস্তে। আর এর সাথে সেটাও বলে যে তাদের অ্যানসিস্টার নাকি এমন কিছু রেখে গিয়েছে যেটার সাহায্যে তারা ওই ডেভিলকে হারাতে পারবে। এটা বলে ওই লেডি তার রেলিকের সাহায্যে তার সামনে থাকা ড্রাগনের স্ট্যাচুর মধ্যে এনার্জি পাঠিয়ে দেয়, যে কারণে ওই ড্রাগনের মুখ থেকে একটি ব্লু লাইট বাইরে বেরিয়ে আসে, যে ব্লু লাইটের ভিতরে একটি কিউবের মতো কিছু একটা ছিল। তারপরে সিম শিফটার আমাদেরকে এই গ্রামের বাইরের সিম দেখানো হয়, যেখানে ওই ডেভিলটা চলে আসছিল আর তাকে আটকানোর জন্য গ্রামের লোকেরা চেষ্টা করতেছিল, কিন্তু কেউ তাকে আটকাতে পারে না। তখনই ওই ডেভিলটা তার এনার্জি আনলিশ করে, যে কারণে সবাই অনেক দূরে গিয়ে পরে উড়ে গিয়ে। তখনই সেখানে মিস ল্যান্ডলো চলে আসে আর সবাইকে বাঁচিয়ে মাটিতে খুব সুন্দর করে ল্যান্ড করে যাতে তারা কোনো ব্যথা না পায়। তখনই সে ওই ডেভিলের উপর অ্যাটাক করে দিয়ে তার ফরমেশনের সাহায্যে ওই
ডেভিলের সামনে যে স্পেস আর টাইম ছিল ওটাকে ফ্রিজ করতে চাইতেছিল, কিন্তু ওই ডেভিল ওই ফরমেশনটাকে খুব সহজেই ধ্বংস করে দেয় আর বলে যে তোমার টাইম অ্যান্ড স্পেস পাওয়ারের মধ্যেও এখনো পর্যন্ত অনেক বেশি দুর্বলতা আছে, যে কারণে তুমি আমাকে এখন আটকাতে পারবে না। তখনই মিস ল্যান্ডলো বলছে তোমার লেভেল তো কমে গিয়ে ডেমিগড লেভেলে চলে আসছে, কিন্তু তারপরও তুমি এখানে কেন আসছো আর আমাদেরকে কেন মারতাছো? এটার উত্তরে সে শুধু একটা কথা বলে আমার সামনে থেকে সরে যাও। তখনই সেখানে জাওচেনও চলে আসে আর জাওচেনকে দেখে ওই ডেভিলটা হালকা স্মাইল করে। তখনই সেখানে গ্র্যান্ডমাও চলে আসে আর সে ওই ডেভিলকে বলে যে এটা আমার টেরিটরি, তো তুমি এখানে ভুলেও তোমার পা রাখার চেষ্টা করবে না, হলে তোমার পাও কাটা তোমার হাতে ধরাই দিব, যে কারণে তুমি এখান থেকে ফিরে যাও। এটার উত্তরে ওই ডেভিল বলে যে আমি যদি এখান থেকে ফিরে যাই তাহলে আমি না জীবিত থাকবো না মৃত থাকবো, যদিও আমার কাছে এখন একটা অপশন আছে, আমি আমার আগের বডি পুনরায় ফেরত পেতে পারি, তাহলে আমার আর কাউকে মেরে তাদের লাইফ এসেন্স আর অ্যাবজর্ব করতে হবে না, আর তোমরা বলতেছো আমি যেন এখান থেকে ফিরে যাই। এটা শুনে ওই গ্র্যান্ডমা বলে যে আমরা কি জানি এটার জন্য, আমরা তো শুধুমাত্র আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতেছি। তখনই সে তার হাতে থাকা কিউবটা অ্যাক্টিভেট করে ফেলে, যে কারণে এই গ্রামের চারদিকে একটি শিল্ড তৈরি হয়ে যায় আর ওই শিল্ডের ভিতর থেকে একটি ড্রাগন বাইরে বেরোয় আসে আর ওই ড্রাগন সরাসরি করে ওই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে ওই ডেভিল ওই ড্রাগনটাকে খুব সহজেই আটকে ফেলে। এটা দেখে ওই ড্রাগন তার পাওয়ার বাড়িয়ে দেয়, যে কারণে ওই ড্রাগনটা সেখানে ব্লাস্ট হয়ে যায়, যে কারণে ওই ডেভিলের হাতে অনেকটাই ব্যথা লাগে, যে কারণে ওই ডেভিলের হাত থেকে ইয়াং লিকুইড বাইরে বেরোতে শুরু করে দেয়। তখনই গ্র্যান্ডমা আবারও বলতে শুরু করে দেয় তোমার হাতে কি দেখতে পাচ্ছ, ওইটা ইয়াং লিকুইড, যেটা তোমাকে মারার জন্য যথেষ্ট, যে কারণে তুমি এখান থেকে ফিরে যাও। তখনই ওই ডেমন বলে যে এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এটা বলে ওই ডেমন তার হাত পুনরায় তার এনার্জির সাহায্যে হিল করে ফেলে, যেটা থেকে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখনই সে আবারও বলে যে আমার শুধুমাত্র ওই ছেলেটাকে লাগবে, যে কারণে তোমরা আমাকে ওই ছেলেটাকে দিয়ে দাও, যেটার জন্য আমি তোমাদেরকে একদিনের সময় দিই। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর সিমশিপে আর আমাদেরকে সবাইকে একটি হলের ভিতরে দেখানো হয়, যেখানে জাওচেন বলে যে ওই ডেভিলটা আপাতত আমার পিছনে পড়ে আছে, যে কারণে আমি এখান থেকে চলে যাই, তাহলে আপনারা সবাই এই ঝামেলা থেকে মুক্ত থাকবেন। এটার উত্তরে গ্র্যান্ডমা বলছে এরকমটা করার কোনো দরকার নেই, কারণ এটার কি গ্যারান্টি আছে সে তোমাকে মারার পর যে আমাদের গ্রামে আবারও অ্যাটাক করবে না? এমনও তো হতে পারে সে তোমাকে ছেড়ে আমাদের পুরো গ্রামকেও ধ্বংস করে দিতে পারে। তখনই সে বলে যে এই যে ডেভিল আছে ওই ডেভিলের ইয়াং এনার্জি প্রয়োজন আছে, যে কারণে সে তোমাকে মারতে চাইতেছে। এটা শুনে জাওচেন বুঝে যায় আসলে ওই ডেভিলটা তার পিছনে না, সে আপাতত কি যে ড্রাগন প্লান্ট আছে ওইটার পিছনে পড়ে আছে, যে কারণে সে আপাতত জাওচেনকে চাইতেছে, কিন্তু কি তো তার প্লান্ট কখনই দেবে না। তখনই মিস ল্যান্ডলো তাকে জিজ্ঞেস করে যে আপনারা তো অনেক আগে থেকে এই ডেভিলের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাহলে আপনারা তো ওই ডেভিলটাকে কিভাবে আটকাতে হয় সেটা জানেন? এটার উত্তরে ওই গ্র্যান্ডমা বলে যে হ্যাঁ এটা তো জানি, কিন্তু আমাদের অ্যানসেস্টারটা এটা কোনোভাবে কোনো জায়গায় লিখে দেয়নি যে ওই ডেভিলটাকে কিভাবে আটকাতে হবে, কিন্তু আমরা একটা তরিকা বাইরে বের করছি। এটা বলে ওই গ্র্যান্ডমা ল্যান্ডলোর হাতে একটি ম্যাপ ধরে দেয়, যেটা একটি স্টার ম্যাপ ছিল, আর সে বলতে থাকে যে এনশিয়েন্ট ড্রাগনের বোন দ্বারা একটি শিপ তৈরি করা হয়েছিল, যে শিপটা আমাদেরকে এই ড্রাগন আইল্যান্ড থেকে বাইরে বেরোতে সাহায্য করতে পারে, যেটার উপরে এই ড্রাগন সিলেরও কোনো এফেক্ট পড়ে না। এটা শুনে তো ওই মোটা বলতে শুরু করে দিয়েছে তাহলে তো আমাদের তাড়াতাড়ি এটার কাজে লেগে যাওয়া উচিত। এটা শুনে মিস ল্যান্ডলো বলে যে এটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া গুলা ছিল যে এখানে আসলে 7টা স্টার আছে, ওই 7টা স্টার যখন একসাথে এক লাইনে চলে আসে তখনই ওই শিপ সামান করা যাবে, আর এই 7টা স্টার 8 দিন পরেই একসাথে হবে। এর সাথে আমাদেরকে এই আইল্যান্ডের যত ড্রাগন কিং আছে সব ড্রাগন কিং এরও প্রয়োজন হবে। এটা শুনে তো তারা বলে যে তাহলে তো আমাদের এখানে মরতে হবে, কারণ ওই ডেভিলটা তো আমাদের উপর আবারও কালকে অ্যাটাক করে দেবে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? এর সাথে ল্যান্ডলো এটাও বলে যে এবারে চান্স যদি আমরা মিস করে ফেলি তাহলে এই স্টার অ্যালায়েন্স আবারও 30 বছর পর হবে, তার মানে হলো এবারে চান্স মিস করে দিলে তাদের আবারও 30 বছর পরে চেষ্টা করতে হবে। তখনই জাওচেন বলেছে আচ্ছা তাহলে আমি কেননা ওই ডেমনটাকে ডিস্ট্র্যাক্ট করে আপনারা ততদিনে যত খুশি তত কাজ করে ওই ডিভাইন শিপটাকে সামান করার চেষ্টা করতে থাকেন। তারপর সিম শিপটার আমাদেরকে জাওচেনকে দেখানো হয় যে ওই গ্রামের গেট দিয়ে একে একে বাইরে বের হয়েছিল, আর তখনই সে তার বডি থেকে কি এর যে প্ল্যানটা ছিল ওইটা বাইরে বের করে আনে, আর ওই এনার্জি যখন ওই ডেমনটা সেন্স করে তখনই ওই ডেভিলটা তাড়াতাড়ি করে জাওচেনের সামনে চলে আসে, আর আসার সাথে সাথে সে ওই ট্রিটা জাওচেনের কাছ থেকে চাইতে শুরু করে দেয়। তখনই সে জাওচেনের কাছে যেতে শুরু করে দেয়। এটা থেকে জাওচেনও ওই ট্রিটা আবারও তার বডির ভিতরে রেখে দেয়। এটা দিকে তো ওই ডেভিলটা অনেক বেশি থেকে যায় আর জাওচেনকে গলায় ধরে উঠিয়ে নেয় আর বলে তাড়াতাড়ি ওই ট্রিটা দিয়ে দেওয়ার জন্য। তখনই জাওচেন বলছে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে ওই ট্রিটাও মরে যাবে, কারণ ওই ট্রিটার সাথে আমার লাইফ কানেক্টেড আছে। এটা শুনে তো ওই ডেভিলটা অনেক বেশি থেকে যায় আর জাওচেনকে একদিকে ছুড়ে ফেলে দেয় আর বলে যে তোমার কি শর্ত আছে তাড়াতাড়ি বলো। এটা শুনে জাওচেন বলে যে আচ্ছা তাহলে তুমি আমার শর্ত শোনো। আমার শর্ত হলো এই ট্রিটা তুমি 7 দিন পরে পাবে। যদি তোমার আমার উপর বিশ্বাস না হয় তাহলে এই 7 দিনের জন্য আমি তোমার সাথে একসাথেই থাকবো, কিন্তু এই 7 দিনের ভিতরে তুমি
এই গ্রামের কারোর উপর কোন ধরনের কোনো অ্যাটাকই করতে পারবে না। এটার জন্য ওই ডেমনটাও রাজি হয়ে যায় আর জাওচেন ওই ডেমনটার সাথে চলে যায়। আর জাওচেন হাঁটতে হাঁটতে ওই ডেমনটাকে নিয়ে ট্রি ভ্যালি পৌঁছে যায়। তারপর সিন শিফটার আমাদেরকে জাওচেনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে সবার সাথে আলোচনা করতেছিল যে সে ওই ডেভিলটাকে এখান থেকে দূরে রাখবে আর তারা যেন ওই সুযোগে সবকিছু কমপ্লিট করে ফেলে। তখনই সবাই ওই সব ড্রাগনগুলা একসাথে জড়ো করার জন্য চারিদিকে খবর ছড়িয়ে দেয়। তখনই আমাদেরকে কাইকে দেখানো হয় যে অন্য আরেকটা গ্রুপের সাথে লড়াই করতেছিল একটা ড্রাগন কিং এর জন্য। তখনই সেখানে ওল্ড লেডি অ্যাপিয়ার হয় আর তাদের দুজনকেই একসাথে মিলে ওই ড্রাগন কিংটাকে খোঁজার জন্য বলে আর বলছে আমরা সবাই একসাথে এখান থেকে বেরিয়ে যাব। আর এই খবরটা ট্রি ভ্যালি লিঙ্গারের কাছেও পৌঁছে যায়, যেখানে ট্রি অ্যান্ড সিস্টার ও লিঙ্গারকে তাদের সঙ্গ দেওয়ার জন্য বলে। আর এই খবরটা সব জায়গায় পৌঁছে যায়, এমনকি রুইয়ান মঙ্ক এমনকি লিমুর কাছেও পৌঁছে যায়। অন্যদিকে মিস ল্যান্ডলয়ের মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ তাদের জন্য জাওচেন একাই তার লাইফের রিস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তার লাইফের রিস্ক আগে থেকেই ছিল। তারপর সিমশিফটার আমাদেরকে জাওচেনকে দেখানো হয় যে ওই টেবিলটাকে নিয়ে ট্রি ভ্যালি চলে এসেছিল আর সেখানে সে কাউকে দেখতে পায় না। তখনই ওই টেবিলটা বলছে তুমি আমাকে ট্রি ভ্যালির অ্যানসিস্টারের সাথে লড়াই করে দিয়ে এখান থেকে পালানোর চিন্তা ভাবনা করতেছো, কিন্তু তোমাকে আমি বলে দিয়েছি ট্রি ভ্যালির অ্যানসিস্টার এতটা পাওয়ারফুল না যে সে আমাকে আটকাতে পারবে। তখনই এটা শুনে জাওচেন বলেছে আচ্ছা তাই নাকি, তাহলে আমার কাছে আরো একজন ওয়ারিয়র আছে, তোমার ফুটকি যদি দম থাকে তাহলে চলো আমরা সেদিকে যাই। এটা বলে জাওচেন তাকে নিয়ে ডেথ ভ্যালির দিকে যেতে শুরু করে দেয়। তারপর আমাদেরকে ওই রেড ডেভিল আর জাওচেনকে ওই ডেথ সিটির সামনে দেখানো হয়, যেখানে জাওচেন ওই ডেথ সিটিটাকে দেখে ভাবতেছিল যে ওই ওল্ড লেডি আমাকে বলেছিল যে এই ডেথ সিটির ভিতরে এখনো এমন কিছু আছে যেটা কেউ দেখেনি, আর আমার মনে হয় সেই পাওয়ারটা হয়তো পায় এই রেড ডেভিলকে হারাতে পারে। তখনই ওই রেড ডেভিল বলছে আমি জানি যে তুমি আমাকে হারানোর জন্য এই ডেথ সিটির পাওয়ার ইউজ করতে চলেছো, কিন্তু আমি তোমাকে জানিয়ে দিই যে এই ডেথ সিটি এখন ডিসিপিয়ার হতে চলেছে। এটা শুনে তো জাওচেন অনেক বেশি শক পেয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে ওই ডেথ সিটি আস্তে আস্তে ডিসিপিয়ার হয়ে যায়, আর এই ডেথ সিটির ভিতরে যত ডিভাইন ওয়েপন ছিল সেই ডিভাইন ওয়েপন গুলাও ওই ডেথ সিটি থেকে বাইরে বেরিয়ে আসে। এর সাথে সেখানে যত স্কেলেটন ড্রাগন আসিল যেটা ওই ডেথ সিটির কারণে পাওয়ার বেড়ে গিয়েছিল সবগুলার পাওয়ার আবারও সাপ্রেস হয়ে যায়। অন্যদিকে যে ডিভাইন ওয়েপন গুলা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছিল ওই ডেথ সিটি থেকে বের হয়ে ওই ওয়েপন গুলার মধ্যে দুইটা ওয়েপন ওই ডেভিলের দিকে চলে যায় আর তার উপরে অ্যাটাক করতে থাকে। এটা দেখে তো ওই ডেভিলের কিছু একটা মনে পড়ে। তখনই আমাদেরকে ওই ডেভিলের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে এখানেই ছিল আর তার সামনে অনেক বড় একটি মনস্টার ছিল। ওই মনস্টারটা রেড ডেভিলটাকে বলতেছিল যে তোমরা ডেমিগড লেভেলের ওয়ারিয়রদেরকে এখানে থাকার কোনো যোগ্যতাই নেই, আমি তোমাদেরকে এখানে মেরে ফেলবো। এটার উত্তরে ওই রেড ডেভিল বলে যে তুমি তো সর্বপ্রথম এখানে এসেছো, আমাদের জমির উপরে তুমি কবজা করে নিয়েছো, এমনকি আমাদের যত লোকজন ছিল তাদেরকেও তুমি তোমার নিজেদের মতো বানিয়ে নিয়েছো, কি ভেবেছো তোমাকে আমি এখান থেকে ছেড়ে দেবো? আর রেড ডেভিলকে দেখে মনে হচ্ছিল যে সেও এখানে ওই মনস্টারটাকে মারার জন্য এসেছে। তখনই রেড ডেভিল ওই মনস্টার গুলার সৈন্যের সাথে ফাইট করতে শুরু করে দেয়, আর রেড ডেভিল অনেক খারাপ ভাবে তাদের সাথে ফাইট করতেছিল। এমনকি রেড ডেভিল যতগুলা ওয়ারিয়র ছিল তাদের মধ্যে অনেকগুলা ওয়ারিয়রকে খুব সহজেই মেরে ফেলে আর তার বুকের ভিতরেও কয়েকটা এরও ঢুকে যায়। কিন্তু ফাইট করতে করতে একটা সময় রেড ডেভিল অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, যে কারণে হঠাৎ করে কে একজন একটা স্পিয়ার দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, যে কারণে ওই স্পিয়ারটা তার বুকের এদিকে ওদিকে হয়ে যায়। তখনই সে পড়ে যেতে যাবে, ঠিক সেই টাইমে তার একজন বন্ধু এসে তাকে ধরে ফেলে। তখনই সে ফ্ল্যাশব্যাক থেকে বাইরে আসে আর ওই যে স্পিয়ারটা তার দিকে আসতেছিল সেই স্পিয়ারটাকে আবারও ধরে ফেলে। তখনই সেখানে আরো একটি গোল্ডেন হ্যামার সিল ফর্ম অ্যাপিয়ার হয়ে যায়, যে সিল ফর্মটা দেখে ওই রেড ডেভিল তাড়াতাড়ি করে ওই স্পিয়ারটা দূরে ফেলে ওই ইলটাকে তার দুই হাতের সাহায্যে হোল্ড করে ফেলে, যেটা অনেক বেশি ভারী ছিল। তখনই জাওচেন দেখে যে ওই যে স্পিয়ারটা রেড ডেভিল ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই স্পিয়ারটা এখন তার দিকে আসছে। এটা থেকে তো জাওচেন তার সামনে শিল্ড তৈরি করবে ভাবে, তখনই তার বডি থেকে ওই সিগারেট ট্রিটা বাইরে বেরিয়ে আসে আর ওই সিগারেট ট্রি স্পিয়ারের যত এনার্জি ছিল সবকিছুই অ্যাবজর্ব করে ফেলে। এই কারণে ওই স্পিয়ার সহ ওই গোল্ডেন সিলটাও গায়েব হয়ে যায়। তখনই রেড ডেমন অনেক বেশি চিৎকার করতে শুরু করে দেয় আর বলে যে আমি কে আর আমি কাকে বাঁচাতে চাইতেছিলাম। এটা বলে সে আরো বেশি চিৎকার করতে শুরু করে দেয়, যে কারণে জাওচেনের তো সেখানে দাঁড়িয়ে থাকা অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু জাওচেন কোনোভাবে তার শিল্ড তৈরি করে দাঁড়িয়েছিল, কিন্তু তখনই তার আরো অনেক বেশি বেড়ে যায়, যে কারণে জাওচেন অনেক দূরে গিয়ে পড়ে। তখনই ওই রেড ডেমন বলে যে আমি তাড়াতাড়ি করে আমার মেমোরি আবারও ফেরত পেতে চাই, যে কারণে আমার বডিটাকে আবার আমার রিস্টোর করতে হবে, যে কারণে জাওচেন তুমি আমাকে তাড়াতাড়ি করে ওই সিগারেট ট্রিটা আমাকে দিয়ে দাও। যেটা শুনে তো জাওচেন সরাসরি না করে দেয় আর বলছে 7 দিনের আগে আমি তোমাকে কখনোই এই সিগারেট ট্রিটা দেবো না, যখন সময় হবে তখন আমি নিজে থেকে তোমাকে দিয়ে দেবো। এটা শুনে তো ওই রেড ডেভিল অনেক বেশি রেগে যায়, যেটা দেখে জাওচেন এখান থেকে পালাতে শুরু করে দেয়। সেই জঙ্গলের সাহায্য নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, যাতে ওই রেড ডেভিল তাকে সহজে খুঁজে না বের করতে পারে। কিন্তু রেড ডেভিল খুব সহজে জাওচেনকে খুঁজে বের
বের করে, তখনই জাওচেন ভাবতে থাকে যে তাকে ওই প্যালেসের কাছে নিয়ে যাওয়া উচিত যেখানে একজন ডেমন কিং আছে। আর সে হয়তোবা ওই ডেমন কিং এর মোকাবেলা কখনো করেনি, এ কারণে জাওচেন এটাই ভাবতে থাকে। তখনই ওই রেড ডেভিল তাড়াতাড়ি করে সেখানে যত স্কেলিটন ছিল সবগুলোই ব্যাপেনের মতো ইউজ করে জাওচেনের দিকে মারতে শুরু করে দেয়। এর সাথে ওই রেড ডেভিল তাকে তার ট্রেটা দিয়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু জাওচেন তবুও থামে না আর ওই ডেমন কিং এর প্যালেসের দিকে দৌড়ে যেতে থাকে। আর আশেপাশের যত গাছপালা আছে সেসব গাছপালাও কাটাকাটি করতেছিল, যে কারণে যত বেশি শব্দ হবে তত বেশি শব্দের কারণে ওই ডেমন কিংটাও জেগে যাবে। অন্যদিকে ওই রেড ডেভিলটাও এই সব কিছু বুঝতেছিল, কিন্তু তারপরও সে জাওচেনের পিছন পিছন যাইতাছিল। আর জাওচেন যখন সেখানে গিয়ে পৌঁছয় তার কিছুক্ষণ পরে সেখানে রেড ডেভিলও চলে আসে। আর সেখানে সে আসার পরে ওই ইমমর্টাল আনডেড ডেমন কিংও জেগে যায় আর বলছে, তোদের এত বড় সাহস, তোরা কিভাবে আমার এর মধ্যে পা রাখছ? এখানে তো শুধুমাত্র তারাই আসে যাদের মরতে হয়, তোদেরও মনে হয় মরতে ইচ্ছে হয়েছে, তাই কারণে তারা এখানে এসেছে। তখনই ওই রেড ডেভিল বলছে, তোমার নাম কি? তোমাকে এরকম মনে হচ্ছে আমি অনেক আগে থেকেই চিনি। এটার উত্তরে ওই আনডেড ডেমন কিং বলে যে আমাকে সবাই চেনে, আমি এখানকার আনডেড ডেমন কিং আর আমি এখানকার সবচেয়ে বেশি পাওয়ারফুল ডেমন। এটা বলে সে তার হাত থেকে তার স্পিয়ার বাইরে বের করে আনে। এটা দেখে ওই রেড ডেভিলও বলে যে আমি এখানে থাকতে এখানে এমন কেউ নেই যে এই আইসল্যান্ডের ভিতরে নিজেকে কিং বলতে পারবে। এটা বলে সেও তার স্পিয়ার বাইরে বের করে আনে আর তারা দুজনে একে অপরের সাথে মারামারি কাটাকাটি করতে শুরু করে দেয়। এটা দেখে তো জাওচেন অনেক বেশি শক্ট হয়ে যায়। তখনই সে দেখতে পায় যে আশেপাশে যত জিনিস আছে সবকিছুই ভাঙতে শুরু করে দিয়েছে। এই কারণে সে ভাবে যে তার এখানে দাঁড়িয়ে থাকা আর ঠিক হবে না। আর এর সাথে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যায়।